নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি রিম্পা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আগের দিন আমি আপনাদের দেখিয়েছিলাম নিরামিষ এঁচড়, আজকে দেখাবো এঁচড় চিংড়ি। তো চলুন আগে এঁচড়টা কেটে নেওয়া যায়। প্রথমে আমরা হাতে তেল মেখে নিয়েছি এবং বটিটার গায়েও তেল মাখিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এঁচড় চিংড়ি করতে যে যে উপকরণগুলো লাগবে চলুন একবার দেখে নিই। এখানে আমি এঁচড়টা কেটে রেখেছি। এখানে আলু, এখানে আছে টমেটো বাটা, এখানে চিংড়িটা ধুয়ে রেখেছি নুন মাখিয়ে, এখানে আছে আদা রসুন বাটা, এখানে আছে জিরে ও ধনে গুঁড়ো, এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে গোটা গরম মশলা আর তেজপাতা। এখন আমরা এঁচড়টা সিদ্ধ করে নেব। তেলটা গরম হয়ে আসছে, এরপর এতে আমরা দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো সামান্য হলুদ। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমরা আলুগুলো তুলে নেব। এরপর আমরা চিংড়ি মাছগুলো ভেজে নেব। এঁচড়গুলো আমরা জল ঝরিয়ে রেখেছিলাম। এবার আমরা এঁচড়গুলো ভালোভাবে ভেজে নেব। যেহেতু এঁচড়টা ভালোভাবে সিদ্ধ হয়েছে, তাই এঁচড়টা খুব বেশি ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। এঁচড়গুলো আমরা হালকা ভেজে নিয়েছি, এবার এঁচড়গুলো আমরা তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর এতে আমরা দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। এরপর এতে আমরা দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং নিচে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা আমার ভিডিও দেখছেন ঠিকই, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, তবেই তো আমার নতুন নতুন ভিডিও করার ইচ্ছা হবে, বলুন। এরপর আমরা দিয়ে দেবো এটা টমেটো বাটা। এখানে আছে ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো, তার সাথে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এটাকে আমরা একটু জল দিয়ে মিশিয়ে রাখবো। এরপর আমরা দিয়ে দেবো আদা রসুন বাটা। এরপর আমরা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও জিরে ধনে গুঁড়ো মিশিয়ে রাখা জলটা। এরপর আমরা দিয়ে দেবো আলু, দিয়ে দেবো এঁচড়। এঁচড়টা এখন ভালোভাবে আমরা কষিয়ে নিয়েছি, এরপর এতে আমরা দিয়ে দেবো জল। আমরা দিয়ে দেবো এতে স্বাদ মতো নুন। এটাকে আমরা কিছুক্ষণ ফুটতে দেবো। এরপর আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখুন এঁচড়টা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটা আমাদের এখন হয়ে গেছে, এরপর এটাকে আমরা নামিয়ে নেব। এরপর এতে আমরা দিয়ে দেবো একটু গরম মশলা। এতে অল্প পরিমাণ একটু ঘি দিয়ে দেব। দেখুন এটা আমাদের এখন রেডি হয়ে গেছে। এটাকে আপনারা এবার গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। হ্যাঁ, কেমন হয়েছে বল? মাংসের মতন সেন্ট হয়েছে। নরম হয়েছে? খুবই নরম, খুবই সুস্বাদু হয়েছে। রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতে পারো।